সুপ্রিয় শ্রোতাবিন্দু, আজকে আপনাদেরকে আমি একটা থ্রিলার গল্প শোনাচ্ছি। গল্পটির নাম রাতের প্রহরী, দ্য নাইট ওয়াচম্যান। অন্ধকার রাত, ঘড়ির কাঁটা রাত 2টা পেরিয়েছে। কলকাতার শহরের আবিছাদ পাহাড়ে একটি স্তব্ধ অ্যাপার্টমেন্ট বিল্ডিং, শান্তিনিবাস। এর করিডোর ধরে হেঁটে চলছে অরুণিমা সেনগুপ্ত। তিনি এই বিল্ডিং এর রাতের প্রহরী, বা আরো সঠিকভাবে বললে নাইট ম্যানেজার। তার হাতে একটা টর্চ, যা কাঁপতে কাঁপতে পুরোনো দেওয়ালগুলোর উপর আলো ফেলছে। অরুণিমা আজ একটু অন্যরকম অনুভব করছেন। একটা শীতল অশুভ নীরবতা যেন গোটা বিল্ডিংকে গ্রাস করেছে। এমনকি তার জুতোর চলার আওয়াজটাও অস্বাভাবিক জোরালো শোনাচ্ছে। হঠাৎ তিনি 4 তলার করিডোরের শেষে ডক্টর মূর্তির অ্যাপার্টমেন্ট দরজার কাছে একটা কালচে দাগ দেখতে পেলেন। কাছে গিয়ে টর্চের আলো ফেলে অরুণিমা শিউরে উঠলেন। ওটা ছিল রক্ত, টাটকা রক্ত। ডক্টর মিত্র, যিনি একজন প্রখ্যাত স্থান বিশেষজ্ঞ, গত সন্ধ্যা থেকে নিখোঁজ। তার স্ত্রী কবিতা মৈত্র সকালে বাইরে গিয়েছিলেন এবং অরুণকে চাবি দিয়ে গিয়েছিলেন, যেন তিনি রাতের বেলা একবার অ্যাপার্টমেন্টটা দেখে নেন। অরুণিমা দ্রুত নিজের ফোন থেকে পুলিশ কন্ট্রোল রুমে ডায়াল করলেন। কিন্তু এর মধ্যেই তার মনে হলো যেন ছাদের দিক থেকে একটা মৃদু ঘর্ষণ শব্দ আসছে। তিনি ফোন পকেটে রেখে হৃদয়ের স্পন্দন বুকে চেপে 5 তলার দিকে পা বাড়ালেন। 5 তলার শেষ সিঁড়িটা মুখে ছাদের দরজা, সেটা সামান্য খোলা। অরুণিমার টর্চ হাতে সাবধানে দরজা ঠেলে ভিতরে ঢুকলেন। শীতল বাতাস তার মুখে এসে লাগলো। ছাদটা একেবারে অন্ধকার, কেবল দূরের শহরে আলো এসে পড়ছে। কোনো মানুষ নেই, কিন্তু ছাদের এক কোণে পুরনো ফার্নিচারের আড়ালে কিছু একটা চকচক করতে দেখলেন। এদিকে কি দেখলেন? এটা একটা ছোট্ট দামি ল্যাপটপ ব্যাগ। ব্যাগের জিপারের সামান্য খোলা ভিতরের দিকে উকি মারছে কিছু গুপ্ত ডকুমেন্টস এবং একটা অদ্ভুত দেখতে ধাতব কলম। ঠিক সে মুহূর্তে নিচ থেকে একটা তীব্র চিৎকার ভেসে এলো, অরুণিমা, কোথায় তুমি? চিৎকারটা কবিতার। সে অ্যাপার্টমেন্টে ফিরে এসেছে। অরুণিমা দ্রুত ব্যাগটা নিয়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলেন। তিনি 4 তলায় পৌঁছেতেই দেখলেন পুলিশ এসে গেছে। কবিতা মিত্র পুলিশের কাছে কান্নায় ভেঙে পড়ছেন। পুলিশ অফিসার ইন্সপেক্টর প্রীতম রায় অভিজ্ঞ চোখ দিয়ে সবটা দেখছেন। অরুণিমা প্রীতম রায়ের কাছে গিয়ে ফিসফিস করে সবটা বললেন এবং ব্যাগটা তাকে দিলেন। প্রীতম রায় ব্যাগটা খুলে ধাতব কলমটা পরীক্ষা করলেন। কলমটা দেখতে সাধারণ, কিন্তু মাথায় একটা ছোট্ট সূক্ষ্ম ক্যামেরা লাগানো। প্রীতম রায় বুঝতে পারলেন ডক্টর মিত্র কোনো গোপন তথ্য রেকর্ড করেছিলেন, কিন্তু কেন? ডক্টর মিত্রের অ্যাপার্টমেন্টের দরজা সিল করে দেওয়া হলো। অরুণিমাকে তার ডিউটি রুমের দিকে যেতে বললেন প্রমিত। অরুণিমা ডিউটি রুমে এসে গেলেন, কিন্তু তার মনে মানল না। তিনি ডক্টর মিত্র ল্যাপটপের ব্যাগ পাওয়া একটা ক্ষুদ্র নোট বার করলেন। তাতে লেখা 59, 28, 64, 47। তিনি বুঝতে পারলেন কোন একটা কোড। এই বিল্ডিং এর নকশা তার দর্পণে। 59, 28, 64, 47 এগুলো আসলে বিল্ডিং এর অ্যাপার্টমেন্ট নম্বর। কিন্তু এই নম্বরগুলো মধ্যে কোনো কিছু নেই। তিনি নম্বরগুলো উল্টো লিখলেন, 94, 86, 46, 74। এটা কোনো অর্থ দিল না। হঠাৎ তার মাথায় এলো দরজার হ্যান্ডেলের উচ্চতা। ডক্টর মিত্রের স্নায়ু রোগের গবেষণায় তিনি বিভিন্ন মানুষের হাঁটার ধরন
এবং হাত ব্যবহারের পদ্ধতি নিয়ে কাজ করতেন। অরুণিমা দ্রুত বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান এবং অ্যাপার্টমেন্টের নকশা বার করলেন। 59 নম্বর অ্যাপার্টমেন্ট, হ্যান্ডেল উচ্চতা 94 সেন্টিমিটার। 28 নম্বর অ্যাপার্টমেন্ট, হ্যান্ডেল উচ্চতা 86 সেন্টিমিটার। 64 নম্বর অ্যাপার্টমেন্ট, হ্যান্ডেল উচ্চতা 74 সেন্টিমিটার। 47 নম্বর অ্যাপার্টমেন্ট, হ্যান্ডেল উচ্চতা 64 সেন্টিমিটার। তিনি লক্ষ্য করলেন প্রতিটি উচ্চতা থেকে ঠিক 10 সেন্টিমিটার কম করলে আসে 84, 76, 64, 54। এটা কোনো প্যাটার্ন নয়। তিনি হতাশ হলেন। এরপর তিনি দেখলেন তার হাতের টর্চটা টেবিলের উপর পড়ে আছে। তার আলোটা কোডের উপর জ্বলছে। কোডটা তখন দেখাচ্ছে 59, 28, 64, 47। অরুণিমার চোখ কুঁচকে গেলেন। তিনি দেখলেন 47-এর পাশে ছোট্ট করে একটা ডট দেওয়া আছে। তিনি শেষ দুটি সংখ্যা নিলেন, 66, 47। এবার ঠিক তখনই তার মনে পড়ল বিল্ডিংয়ের লিফটের ভিতরে একটি জরুরি কিপ্যাড আছে, যা শুধু নাইট ম্যানেজার এবং বিল্ডিংয়ের ট্রাস্টিড ব্যবহার করতে পারে। এই কিপ্যাডে 4টি ডিজিটের পাসওয়ার্ড লাগে। অরুণিমা কাঁপতে কাঁপতে লিফটের কাছে গেলেন, লিফটের ভিতরে ঢুকলেন এবং কিপ্যাডে ডায়াল করলেন 6466। লিফটে কোনো শব্দ হলো না। হতাশ হয়ে তিনি যখন বের হতে যাবেন, ঠিক তখনই দেখলেন লিফটের প্যানেলের নিচে একটা ছোট্ট অদৃশ্য দরজা খুলে গেল। ভেতরের একটি সংকীর্ণ সিঁড়ির ছা মাটির নিচে নেমে গেছে। অরুণিমা সাহসী হলেন এবং ভিতরে নামতে শুরু করলেন। সিঁড়ির শেষে একটা ছোট্ট গোপন ল্যাবরেটরি। সেখানে ডক্টর মিত্র একটা চেম্বারের সঙ্গে বাঁধা অবস্থায় অচেতন হয়ে আছেন। তার সামনে দাঁড়িয়ে আছে একজন লোক। লোকটা ডক্টর মিত্রের স্ত্রীর কবিতা মিত্রের ভাই। তিনি একজন ব্যর্থ গবেষক।